কবরের জায়গা রাখছিলাম, সেই জায়গাটা আমি দিয়েছি। এবার আবার একটা বাসা নিয়ে আমার মাথা দিয়েটা পাঠিয়ে দিয়েছি। আর বড় ছেলে আবাইয়া আমার এই গলাটা। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সামান্য চিকিৎসার খরচ আর দুবেলা দুমুঠো ভাতের আকুতি একটি মানুষের কাছে এর চেয়ে স্বাভাবিক চাওয়া আর কি হতে পারে। কিন্তু এই সামান্য চাওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো ৭০ বছরের বৃদ্ধ করম আলী ঘরামির জীবনে। বার্ধক্য আর নানা জটিল রোগে জর্জরিত এই অসহায় মানুষটি নিজের চিকিৎসা চালাতে ভিটেমাটির সামান্য অংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর ঠিক তখনই জন্মদাত্রী বাবার উপর নেমে এলো এক নির্মম অমানসিক তাণ্ডব। ঘটনাটি মাদারীপুর সদর উপজেলার দত্ত কেন্দুয়া গ্রামের। অভিযোগ রয়েছে নেশায় বুঁদ হয়ে থাকা দুই ছেলে সোবাহান ও ইমামুল এবং বড় পুত্রবধূ আকলিমা বেগম গত ৩০ জুলাই বিকেলে বসত ঘরে ঢুকে বৃদ্ধ বাবার উপর ঝাঁপিয়ে পড়ে। লাথি আর এলোপাথারি মারধরে হয়েছে ৭০ বছরের এই বয়োবৃদ্ধ শরীর। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করান, কিন্তু পাষণ্ডদের নৃশংসতা এখানেই থামেনি। গণমাধ্যমে সত্য কথা বলার অপরাধে নিজেদের আপন বোনের এক নিষ্পাপ সন্তানকেও বেধড়ক তাণ্ডব চালায় ছোট ছেলে ইমামুল। কতটা জায়গা দিয়েছি বোঝেন, কতটা জায়গা সর্ব কত জায়গায় কবরের জায়গা রাখছিলাম, সেই জায়গাটা আমি দিয়েছি। দিয়ে মাথার হোতেনে আইয়া আমি এখানে গোসল করে এই জায়গায় শুয়ে রয়েছি। আমারে ওই ছোটো ছেলে এই যে এখানে একটা টেবিল আছে, ওই টেবিলে টেবিল করিয়া ইয়ে আছে, তো বউ সারাই সরাই দিছে। এরবার সারাইছে, এরবার আবার একটা বাসা নিয়ে আমার মাথা দিয়েটা পাঠিয়ে দিছে, মাথা আজকে পাঠিয়ে দিছে। আমি দেখতে আর কি আমি দৌড়িয়ে গেছি ফেলে, না তো আমার মাইয়ে খেলা। আর বড় ছেলে আবাইয়া আমার গলাটা তোরে হলাম মারিয়া জায়গা দিস, এই জন্য আমার কয়েকে তোরে মারিয়ে খেলাম। ওর ছোট মামায় মাথার মধ্যে বাঁশ দিয়ে বাড়ি দিছে। ওই যে আমার বাচ্চা ওই ফার্স্ট টাইমে মাথার মধ্যে বাঁশ দিয়ে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে ইট লইছে। ইট লওয়ার পরেই আর কি এই বড় ছেলে গেছে। বড় ছেলে দৌড়ে যাই আর গেডির মধ্যে গলা চিপ্পা ধরছে দইরা। পরে ঘাড়ের ভিতরে ওই যে খামচির দাগগুলো আছে ঘাড়ে, পরে হ্যাঁ গেড়ি গলা চিপ্পা কইতাছে তোরে আজকে মার গেলাম। এই কইয়া গেড়ি ধাক্কাইয়া মনে করেন বাইরা বাই করছে। বাইরা বাই করে পাঞ্জাবি ফিক্কে দিছে, কয় তুই এখনই বাড়ি থেকে বাইরে দিবি। বাইকনারে কি পিডেনটা পিডাইলো। এই বাইকনারে আমি আজকে ৭টা বছর ধরে গিয়া, এই যে এলাকার সবাই জানে আজকে ৭টা বছর ধরে এই বাইকনারে আমি পালি। কোনো মামুরা বা হ্যার মায়ও জিগায় না, সোজা কথা হ্যার মায়ও জিগায় না। তাই আজকে এই বাইকনার গায়ে দিল কি লিগা, কোন কারণে আমি আমার বাপ মারে জিগাই কা। এর লিগে আমার ধরে আরো হুমকি দিছে আমারে মারার, আমার স্বামীরে মারার, আমারে মারা। আমি এই জায়গায় ভাড়া থাকি, আর আমার প্রায় টাইমে হুমকি দিছে ওরা ওই বড় বউ আর ছোট ছেলে। এই হৃদয় বিদারক ঘটনার পর ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো এলাকা। পাষণ্ড সন্তানদের বিচার চেয়ে ভুক্তভোগী বৃদ্ধ করম আলী ঘরামি নিজেই বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই আসামিদের আইনের আওতায় এনে আদালতে প্রেরণ করা হবে। অভিযোগ দিচ্ছে বাবাকে মারছে, ও মামলা হয়েছে, ওদেরকে মামলা হয়েছে, আসামি গ্রেফতার করবো, তারপর আবার বিজ্ঞ আদালতে তদন্ত করে অভিযোগপত্র দাখিল করব। যে সন্তানকে রক্ত পানি করে মানুষ করেছিলেন শেষ বয়সে, সেই সন্তানদের নির্মমতায় আজ চরম প্রাণ ভয়ে দিন কাটাচ্ছেন এই প্রবীণ বাবা। সমাজকে নাড়িয়ে দেওয়া এই ঘটনার পর ভুক্তভোগী বৃদ্ধের একটাই আকুতি, তিনি যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে অন্তত বাকি দিনগুলো একটু শান্তিতে বেঁচে থাকতে পারেন। জন্মদাতা বাবার ওপর সন্তানদের এই হিংস্রতার কঠিন বিচার কি নিশ্চিত হবে, সেই প্রশ্নের উত্তরই জানতে চায় এলাকাবাসী। বাংলা টিভি নিউজ ডেস্ক।